বলেন যে বিএনপি ছাড়া সবাই পিআর চায়। আরে ভাই, গত মাসের 16 তারিখে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে 50টি দল, আপনার সাথে আছে 60টি দল। 7 বড় না 43 বড়, অর্থাৎ পিআর বেশিরভাগ মানুষই চায় না। এরপর আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি যদি স্বতন্ত্র নির্বাচন করতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সচেতন মানুষ যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায়, পিআরে তাদের অবস্থান নাই। আবার যদি এমন হয় যে একই জায়গা থেকে 20টা দল বলল, যেমন আমার বাগেরহাটের 4 বা 3 বলল যে বিএনপি বলল এখানে আমি কাজী মনিরকে চাই, এরপর আরেকজনে বলল 20 জনকে যদি চায় তাহলে কিভাবে সেইখানে সমাধান হবে? তার মানে হচ্ছে পিআর একটি জটিল অবস্থা। এই পিআরের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন সম্ভব না। এই জামাত ছলে বলে কৌশলে অযৌক্তিক দাবি দিয়ে এইখানে আজকে তারা যে কোনোভাবে নির্বাচন বানচাল করতে চায়, এবং তারা যখন সুযোগ সুবিধা মতো নির্বাচিত হবে তখনই যাই হবে, এর আগে কোনো নির্বাচন দিতে চায় না, বাহানা করে। আজকে গতকালকে স্পষ্ট হয়েছে, একটা ছেলে এসেছে বলে আমি এমসি কলেজে পড়ি, বলছে কোন বিভাগ? কয় ওট বিভাগ। ওট বিভাগ কি? কয় যে আমরা মেট্রিক পাস দিছি। অর্থাৎ এটা হচ্ছে এনসিবিকে এই জামাতের বিটিম হিসাবে ব্যবহার করে বাংলাদেশ সবসময় অস্থির রাখতে চায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়।